ও মিস্ত্রি ভাই, আমাকে ডাকলা কে? এদিকে না নাইমে আইসো। মিস্ত্রি ভাই, নাইমে আইসো না। ও ভাই, ডাকলাম এই জন্যে কিছু মাল সামানা লাগছিল। ইট, বালু, সিমেন্ট এগুলো নাকবো তো, এই জন্য ডাকছিলাম। দাঁড়ান, আমি আসতেছি, নিচে যা কথা কই। কথা হলে কি ভাই, ইট বালু তো শর্ট, সিমেন্ট তো শর্ট হয়ে গেছে, আরো মাল লাগবো, এই জন্য আপনি ডাকছিলাম। মিস্ত্রি ভাই, আপনি তো 10,000 ইটের কথা বলছিলেন, 2 ট্রাক বালুর কথা বলছিলেন, আর 60 ব্যাগ সিমেন্টের কথা বলছিলেন। আমি তো সব আইনে দিছি, এর সত্ত্বেও আবার কি মাল লাগবো? ভাই হিসাব তো দিছিলাম, কিন্তু কেন জানে যে ইট বালু সিমেন্ট শর্ট পড়বো? এখনো তো আপনার এই যে ফ্লোর করা বাহি আছে, তারপরে উপরেও আরো ইট নাকবো, সিমেন্টও মিনিমাম, যেহেতু প্লাস্টার বাকি আছে, মিনিমাম আরো 60 বস্তা সিমেন্ট লাগবো ভাই। ভাই আমি যে আবার আপনাকে 2,000 ইট এনে দিলাম, 10 বস্তা সিমেন্ট এনে দিলাম, 1 গাড়ি বালু এনে দিলাম, তার সাথে আবার কতদিন মাল শর্ট করছে ভাই, এটা কেমনে কি আমি বুঝলাম না। ভাই আপনি একবারে হিসেব দিতেন, আপনি বারবার হিসেব দিচ্ছেন কেন? আমার টাকা থাকলে কাজে ধরাইতাম, না থাকলে ধরাইতাম না। আমি একটা গরু বেচছি, একটা ছাগল বেচছি, একজনের ঠান 10,000 টাকা সুদের উপর নিয়ে এসেছি, আমার কাছে তো আর টাকা নাই। এটা কেমনে কি করলেন ভাই? এটা হইলো বলেন? ছি, ভালো লাগলো না। ভাই আমরা হিসাবে একবারে কাউকে দেই না। কি জন্য দেই না? একবার হিসাব দিলে গেলে গৃহস্থরা ভয় করে, পরে আর কাজও ধরাইব না। তে আমরা 5, 7, 10 জন করে মিস্ত্রি একটা বাড়িতে কাজ করি, সবার হিসাব কিতাব আমার করা লাগে, এই জন্য আপনার একবার হিসাব দেই নেই। আপনি মন খারাপ করবেন না, যা মাল লাগে একটু কষ্ট করে নিয়ে আইসেন। কি বলো বাবুল? অবশ্যই কাজে ধরছেন, এখন কাজটা শেষ করা লাগবো আপনার। ও ভাই এদিকে আইসেন, দুটো কথা কই, এদিকে আইসেন, বসেন বসেন, দুটো কথা আছে। আমিও বসি। হ্যাঁ ভাই, কি জানি কবে চাইলেন কোন? ভাই আমার মতো ভুলভাল হিসাব আর কাউকে দিয়েন না। কে ভাই? 10,000 ইটের জায়গায় আপনি 11,000-এর কথা কইতেন, 60 ব্যাগ সিমেন্টের জায়গায় আপনি 70 ব্যাগের কথা কইতেন, আর 2 ট্রাক বালুর জায়গায় আপনি 1 ট্রাক বাড়াইয়া দিতেন। তো এরকম আপনার ভুলভাল আমাকে হিসাব দিলেন, এখন আমি এই বিল্ডিং কি করব আপনি বলেন? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এই জন্যই কইছিলাম সঠিক হিসাব দিলি কেরে কেউ কামে ধরাবে চায় না ভাই। এই জন্য আপনাকে আমি এই যে কম কম করে কইছি, যাতে আপনি কামটা শুরু করেন, আমি যেন লেবার মিস্ত্রি নিয়ে চলতে পারি। তবে আপনারা আমার মতো আর কেউ ভুল করেন না, কোনো রাজমিস্ত্রি ভাই যেন কোনো বাড়িওয়ালাকে এরকম ভুল ভাল হিসাব না দেয়। কেননা এই বাড়ি করতে গেলে টাকারও প্রয়োজন আছে। ভুল ভাল হিসাব দিয়া বাড়িওয়ালা লাস্টে সুদের উপর টাকা নিতে হয়, গরু বিক্রি করতে হয়, জমি বন্ধক রাখতে হয়। এই বাড়তি টেনশনের ভিতরে কেউ ফালাইয়েন না। ঠিক আছে ভাই, তোমার কথায় খুব খুশি হইলাম, এরকম ভুলভাল হিসাব আর কাকো দিও না। তাহলে থাকো, আমি চলে গেলাম, তোমার কাজ করো, যাও। আমি যেভাবে টাকা পারি সংগ্রহ করি, যাও।